প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের কাছে বা যে আমাদের পুঁজি বা অর্থ যে টাকাটা কম আছে, আসলে এই কম টাকার মধ্যে আমরা কেমন ভেড়া পালন করব বা কোন জাতের ভেড়া পালন করলে আমরা আমাদের খামারটাকে বৃদ্ধি করে ভালোভাবে আয় করতে পারবো। আজকে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো যে আসলে কম পয়সার মধ্যে আমরা কোন জাতের বা কেমন ভেড়া পালন করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি আমরা ভিডিওর শুরুতে বলে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি যে আসলে কম টাকায় আমরা কেমন ভেড়া পালন করব বা আপনারা করবেন। কারণ আমাদের অনেকের কাছে সেই পরিমাণ টাকা বা অর্থ থাকে না যে সেই টাকা দিয়ে আমরা ভালো কোনো জাতের ভেড়া কিনে পালন করতে পারবো। কিন্তু আমাদের কাছে টাকা আছে অল্প কিছু সংখ্যক, তো এমন কিছু টাকার মধ্যে আমরা কেমন ভেড়া পালন করব সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। টাকা কম থাকলে আমরা বা আমি সাজেস্ট করব যে আপনারা দেশি জাতের ভেড়া পালন করুন। এটা এজন্যই কারণ দেশি ভেড়া আপনার খামারকে বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করবে। আর দেশি ভেড়া আপনারা সকলেই কম বেশি চিনেন, এদের বৈশিষ্ট্য বা আকার আকৃতি বলার মতো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আপনারা সকলেই দেশি ভেড়াকে চিনেন। কেউ যদি না চিনে থাকেন তাদেরকে বলছি, তারা হচ্ছে আকারে ছোট হয়, এদের লেজটাও ছোট, প্রায় 1 আঙ্গুলের মতো, এবং এদের আকৃতি একটু ছোট হয়। এরা হচ্ছে আপনার বছরে 2বার বাচ্চা দেয় এবং প্রতিবারে 2বার করে বাচ্চা দিয়ে থাকে। তাহলে বুঝতে পারতেছেন যে একটা ভেড়া থেকে আপনি বছরে 4টি করে বাচ্চা পাচ্ছেন, কোনো সময় 5টিও পেতে পারেন সৃষ্টিকর্তার আশীর্বাদে। কিন্তু কোনো সময় বাচ্চা মারা গেলে ধরে রাখেন যে আপনি 3টা বা 2টা এমনিতেই পেয়ে যাবেন আপনি বছরে বাচ্চা। তো এই ভেড়া যদি আপনার কাছে 5টি থাকে তাহলে আপনি ছোট্ট হিসাব করে দেখুন যে আপনার কাছে কতগুলো বাচ্চা থাকবে। তাহলে আপনার খামার কত তাড়াতাড়ি গ্রো হবে বা বৃদ্ধি করবে। এই জন্য বলছি যে আপনি কম দামের মধ্যে দেশি ভেড়া পালন করতে পারেন। আর দেশি ভেড়ার দাম আপনি বাজারে গেলে দেখতে পারবেন যে আপনি জোড়া 10,000 বা 8,000 বা 7,000 এরকম মধ্যেই পেয়ে যাবেন জোড়া ভেড়া। তো এটার অনেক বেশি দাম এমনটা না। আর এখন আসি যে দেশি ভেড়া যে পালন করবেন কেমন পাঠা নেবেন। আমি সাজেস্ট করব যে আপনারা অরিজিনাল একটা গাড়ল পাঠা নিলে খুব ভালো হয়। তাহলে আপনি দেশি ভেড়া প্লাস অরিজিনাল গাড়ল, সেখান থেকে আপনি ভালো মানের ক্রস উৎপাদন করতে পারবেন বা ক্রস ভেড়া আপনার খামারে আনতে পারবেন। তাহলে আপনি দেশি আর গাড়লের মধ্য দিয়ে আপনি ক্রস ভেড়া খামারে পেয়ে যাচ্ছেন। আর ক্রস ভেড়াও কিন্তু বছরে প্রায় 2বার করে বাচ্চা জন্ম দিয়ে থাকে এবং 2টা করে বাচ্চা জন্ম দিয়ে থাকে এরা। তাহলে বুঝতেই পারতেছেন যে আপনি কম দামে ভেড়া কিনেও কিভাবে সুন্দর একটা পরিপাটি খামার গড়ে তুলতে পারেন। এক্ষেত্রে আপনি ভেড়ার ক্ষেত্রে দেশি ভেড়া কেনার ক্ষেত্রে আপনার দাম কম পড়লেও একটু খালি হালকা বেশি টাকা খরচ করতে হবে, সেটা হচ্ছে আপনার গাড়ল পাঠার দিকে। কারণ ভালো কিছু করতে গেলে একটু টাকা খরচা করে লাগবে, এটা কোনো বিষয় না। যাই হোক, তারপরে এদের নিয়মিত খাদ্য দিতে হবে এবং খাদ্যের মধ্যে আমাদের যে কথাটা সবসময় মাথায় ঘুরঘুর করে সেটা হচ্ছে চরণভূমি। অবশ্যই চরণভূমি থাকলে সব থেকে ভালো হয়। যদি না থাকে তবেও আপনাদের জমিতে চাষকৃত জমি বা সেখানে ঘাস চাষ করে বা ঘাসের লতা পাতা বা শুকনো খড় দিয়ে এগুলো দিয়ে ভেড়া পালন করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আপনারা চাইলে ঘাস আবাদ করতে পারেন। আর যদি চরণভূমি থাকে তাহলে তো আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, আপনার ভেড়াগুলো সেখানে সুন্দর মতো ঘাস গ্রহণ করে নিজের চাহিদা মেটাতে পারবে। আর এই দেশি ভেড়ার রোগ প্রতিরোধ কিন্তু অনেক বেশি। তো যেগুলো সাধারণত আমরা দিয়ে থাকি কৃমির ডোজ বা পিপিআর টিকা, এগুলো সরকারি আওতাভুক্ত একটা সংস্থা আছে, এগুলো থেকে দিয়ে থাকে। অবশ্যই আপনারা এই নিয়ে যোগাযোগ রাখবেন যাতে করে আপনারা ফ্রি পেতে পারেন এই জিনিসগুলো। আর যেহেতু আমরা খামার করব, অবশ্যই আমাদের একটা চিন্তা ভাবনা রাখতে লাগবে যে আসলে আমরা ভেড়াগুলো কোথায় রাখবো। মনে করেন যে আপনার কাছে সেই পরিমাণ বাড়ি ঘর করার মতো জায়গা আছে ভেড়ার জন্য, তাহলে আপনি একবারে মাচাংশ পদ্ধতি করলে ভালো হয়। এই পদ্ধতিতে ভেড়াগুলো আপনার সব সময় মাটিতে থাকবে না, ঠান্ডাও লাগবে না এবং শুকনো থাকবে এবং গায়ে ময়লা লাগলে একটু কম লাগবে।
অর্থাৎ যে ময়লা লাগার কথা মাটিতে রাখলে সেগুলো হবে না। আর যাদের সেরকম রাখার জায়গা নাই বা জমি নাই, তারা চাইলে মাটির উপরে বালি দিয়ে সেখানে চট বা খড় এই জাতীয় কিছু বিছিয়ে দিয়ে সেখানে ভেড়াগুলো রাখতে পারেন, যাতে করে সরাসরি ঠান্ডা নিচ থেকে না ওঠে ওদের শরীরে। এই হচ্ছে বিষয়। আর সবসময় চেষ্টা করবেন যে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য। আর যেহেতু এখন শীতকাল, আমরা ভাতের মাড় আছে সেগুলো হালকা গরম করে এবং তার সাথে পানি মিক্স করে হালকা চিটাগুড়, তরল চিটাগুড় মিশিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে সেগুলো ভেড়াদের খাবার দিলে বা পানীয় হিসেবে দিলে এটা অনেক ভালো হয়। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আর এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন। যদি ভুল কোনো কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো উত্তর দেওয়ার। ধন্যবাদ।